সুজিতিশাস হামিদা মুসাল্লি মিশকাত শরীফ মিশকাতুল মাসাবি এই কিতাবটার প্রথম দার্সে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন প্রত্যেক কিতাব শুরু করার আগে কিছু মাবাদিয়াত আছে, কিছু মুকাদ্দিমাত আছে। যে ফোনের উপর ওই কিতাব, ওই ফোনের পরিচিতি, তারপরে যে এলিমের উপরে, এলিমের যে শাখার উপর, শাখাসমূহের উপর, শোবাসমূহের উপরে ফোনের মধ্যে আলোচনা হবে, এগুলো পরিচিতি, তাকবীর, আরো মুতাআল্লিকাত অনেক বিষয় মুকাদ্দিমার সাথে থাকে। তো যেহেতু এটা হাদিসে রাসূলের উপরে একটা কিতাব, তো অনলাইনে বিশেষ করে বুখারী শরীফ প্রথম খণ্ডের দার্সে ইলমে হাদিসের মাবাদিয়াতের উপরে ধারাবাহিক দার্স চলতেছে। এটা মেশকাতে আপনারা যারা আছেন তারাও অনলাইন থেকে ওই মুকাদ্দিমাতগুলো নোট করে নেওয়ার সুযোগ আছে। হয়তো এগুলো সবগুলোই আমার পেজের মধ্যে আছে, তাহলে ওখান থেকে ধারাবাহিকভাবে এগুলো একটু নোট নিলে সবগুলো বিষয়ে চলে আসবে। শুধু বাকি থাকবে মেশকাত কিতাব, যেটা এটার মুসান্নিফের হালাত, আর মাসাবিহুস সুন্নাহ যে কিতাব, এই কিতাবের মুসান্নিফের হালাত এবং মেশকাত কিতাবটার মাকাম, মানজিলাতুহু বাইনা কুতুবিল হাদিস, হাদিসের অন্যান্য কিতাবগুলোর মধ্যে এই কিতাবটার শান কতটুকু, কোন পর্যায়ের কিতাব, কোন প্রকারের কিতাব, এবং আহাম্মু শুরুহিহি, এই কিতাবের আহাম সরা ব্যাখ্যা গ্রন্থগুলো কি কি। তো শুধুমাত্র বুখারী শরীফের জিলদে আউয়ালের মুকাদ্দিমার মধ্যে যে বহসগুলো আমি করেছি, যে আলোচনাগুলো করেছি, এই সবগুলো আলোচনা এই মেশকাতের মুকাদ্দিমা হিসাবেও পরিপূর্ণ কাজে লাগবে। তো এগুলো থেকে যতটুকু সম্ভব একটু নোট করে নিলে এই কথাগুলো আমাদের আর তাকরার করা লাগবে না, মূল কিতাবটা আমরা আগাইতে পারব। আমরা প্রথমত মেশকাত শরীফ, এই মেশকাত কিতাবটার মুকাদ্দিমাটা, যেটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছে, এই মুকাদ্দিমাতুল মেশকাত, যেটা মুস্তালাহুল হাদিস, মুস্তালাহাত ও ইলমিল হাদিস, ইলমে হাদিসের বিভিন্ন পরিভাষার সম্পর্কে লেখা। যতটুকুন পরিভাষা জানা এই মেশকাত কিতাব বোঝার জন্য দরকার, ততটুকুন পরিভাষা, উসুল, মুস্তালাহাত মুকাদ্দিমার মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। এর মধ্যে তিনি হাদিসের তারিফ আলোচনা করেছেন, তারপরে হাদিস, খাবার, আসার, এগুলোর মধ্যে পার্থক্য আলোচনা করেছেন, তারপরে হাদিসের আকসাম আলোচনা করেছেন, বিয়ে এতেবার ইসনাদ, বিয়ে এতেবার ইলমাতান, বিভিন্ন দিক থেকে, এবং কুতুবে হাদিস, যে সকল মশহুর হাদিসের কিতাবগুলো আছে, এগুলো তার উপর আলোচনা করেছেন। তো আমরা আগে মুকাদ্দিমায়ে মেশকাতটা পড়ে ফেলি প্রথমে, তারপর ইনশাআল্লাহ এই মেশকাত কিতাবটা, মেশকাত কিতাব হলো তো দুইটা কিতাব এখানে, একটা হলো মাসাবিহুস সুন্নাহ আর আরেকটা হলো মিশকাতুল মাসাবি।
কেন মেশকাতুল মাসাবিকে মেশকাতুল মাসাবি হিসেবে নামকরণ করা হলো? মাসাবিহুস সুন্নাহ ফাররা বগবী লেখার পর এটার জন্য আবার মেশকাত লেখার প্রয়োজনীয়তা কেন দেখা দিল? তো এইসব বিষয় আমরা ইনশাল্লাহ পরে মুকাদ্দিমা মেশকাত আলোচনা হলে এরপরে আমরা এই আলোচনাগুলো করেই কিতাব শুরু করবো ইনশাআল্লাহ। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, উনি ওনার মুখতাসার তারুফ, 2-3 শব্দে মুখতাসার তারুফ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বুঝতেই তো পারতেছেন যে দেহলভী দিল্লির দিকে নিসবত করে, অর্থাৎ উনি আমাদের এই উপমহাদেশের হিন্দুস্তানের মুহাদ্দিস ছিলেন। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি 1551 খ্রিস্টাব্দে 1551 খ্রিস্টাব্দে ইংরেজি হিসেবে 1551 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে। তাহলে এবার আন্দাজ করতে এখন থেকে কত বছর আগে? প্রায় 450 বছর আগে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশে জন্মগ্রহণ করছে। তখন এই হিন্দুস্তানে মোগল সম্রাটদের শাসন চলতেছিল। সম্রাট জাহাঙ্গীর খুব এহতেরাম করতেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার এলিমের কারণে, ওনার কামালাতের কারণে। তো উনি 996 হিজরিতে, অর্থাৎ ইংরেজিতে 1527 হিজরিতে তিনি হজের সফরে গেছেন, যা ওখানে ফামাকাসা ফি মাক্কাতা সানাওয়াত, কয়েক বছর মক্কা মুকাররমা ছিলেন। ওয়াস্তাফাদা মিন মাশাইখি, মক্কার মাশাইখদের থেকে ইলম হাসিল করেছে। সেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ পরবর্তীতে ঠিক এভাবে তিনিও হজের সফরে গিয়ে মক্কা মুকাররমা আবু তাহের আল মাদানী সহ মক্কার বড় বড় মাশাইখদের থেকে ইলম হাসিল করেছে। তো ওনার আরো বহুত আগে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মক্কা মুকাররমায় দীর্ঘদিন ছিলেন, সেখানে ইলম হাসিল করেছে। উনি আরবি ফার্সি মিলে মোট 100টার উপরে কিতাব তাসনিফ করেছেন। এর মধ্যে একটা, এই আরবি একটা কিতাব মুকাদ্দিমাতুল মেশকাত, এর মধ্যে এটা। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইংরেজি হিসাবে 1642 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছে। 1642 কুতুব মিনার, হিন্দুস্তানে দিল্লিতে এখন আছে কুতুব মিনার, এই কুতুব মিনারের কাছেই হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কবর। আর মেহেদিবাগ একটা জায়গা আছে, ওখানে তোমার মাদ্রাসায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় রহিমিয়া, যেটা ওনাদের আব্বার দিকে নিসবত করে, ওখানে শাহ ওলিউল্লাহ, শাহ আব্দুল আজিজ, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল গনি সকলের কবর রাহিমাহুল্লাহ, যারা আমাদের হাদিসের দর্শের সনদ যাদেরকে দিই। তো এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিসের বড় ইমাম ছিল, বহুত মাহির ছিল। ওনার ব্যাপারে আরেকটু তাফসিলের সাথে ওনার সাওয়ানে হায়াতটা আমরা মূল কিতাব যখন শুরু করব তখন ওনার সাওয়ানেটা আরেকটু তাফসিলের সাথে আলোচনা হবে। আজকে শুধু মুকাদ্দিমাতু শেখ পড়ানোর জন্য ওনার ব্যাপারে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কোন জামানার মানুষ ছিল। তো যাই হোক, এই কিতাবটা তিনি দিয়েছেন, কিতাবটার নাম যেটা তিনি লিখেছেন মুকাদ্দিমা হিসেবে, মুকাদ্দিমাতুন ফি বায়ানি বাদি মুস্তালাহাতি ইলমিল হাদিস। মুকাদ্দিমাতুন ফি বায়ানি বাদি মুস্তালাহাতি ইলমিল হাদিস। এর মুস্তালাহাত শব্দটার ওয়াহিদ হলো মুস্তালাহুন। ওয়াহিদ কি? মুস্তালাহ। মুস্তালাহাতু জমা, মুস্তালাহাতুন জমা, ওয়াহিদ মুস্তালাহুন।
মুস্তালাহুল মানে মুস্তালাহুল হাদিস কাকে বলে? মুস্তালাহুন তো ইস্তেলাহ থেকে, কি থেকে? ইস্তেলাহ। তো মুস্তালাহুল হাদিস বলা হয় হুয়া ইলমুন ফীহি আন আহওয়ালিস সানাদি ওয়াল মাতান। মুস্তালাহুল হাদিস বলা হয় ওই এলেমকে যে এলেমের মধ্যে বহস করা হয় সনদের ব্যাপারে আর মতনের ব্যাপারে, সনদের ব্যাপারে আর মতনের ব্যাপারে। মুস্তালাহুল হাদিস এবং উসুলে হাদিস এই দুইটা আকসার মুহাদ্দিসদের নিকট মুরাদিফ, অর্থাৎ উসুলে হাদিস যেটা এটাই মুস্তালাহুল হাদিস, মুস্তালাহুল হাদিস যেটা এটাই উসুলে হাদিস। আর কেউ কেউ এর মধ্যে ফরক করে। তাহলে মুস্তালাহুল হাদিস বলা হয় ওই এলেমকে যে এলেমের মধ্যে সনদ এবং মতানের আহওয়াল হালাত নিয়ে কি করা হয়? বহস করা হয়। ইউবহাসু বিহি বা ইলমুন ইউরাফু বিহি আহওয়ালুস সানাদি ওয়াল মাতান। সনদ এবং মতানের আহওয়াল জানা যায়। এই মুস্তালাহাতুল হাদিসের তাইসির মুস্তালাহিল হাদিস তোমরা গত বছর পড়ছো, তাইসির মুস্তালাহিল হাদিস পড়ছো, সবকে গেছে না কতবার? দেখাতে পড়েছে না তাইসির মুস্তালাহিল হাদিস? তো ওখানে গেছে। তো এই মুস্তালাহুল হাদিস তাহলে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিছু ইস্তিলাহাত, কিছু পরিভাষা এখানে আলোচনা করবেন। কি জন্য করবেন এটা উনি নিজেই বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকাদ্দিমাতুন ফি বায়ানি বাদি মুস্তালাহাতি ইলমিল হাদিস মিম্মা ইয়াকফি ফি শারহিল কিতাব মিন গায়রি তাতবিলিন ওয়া ইতনাবিন। যে এই মুকাদ্দিমাটা হলো মুকাদ্দিমাতুন মুশতামিলাতুন, হাজিহি মুবতাদা মাযুব, মানে হাজিহি মুকাদ্দিমাতুন মুশতামিলাতুন ফি বায়ানি বাদি মুস্তালাহাতি ইলমিল হাদিস। কেমন কি তরজমা দাঁড়ালো? এই মুকাদ্দিমাটা ইলমে হাদিসের ওই সকল পরিভাষার আলোচনা সম্বলিত। এই মুকাদ্দিমাটার মধ্যে হাদিসের ওই সকল ইস্তিলাহাত, মুস্তালাহাত, পরিভাষা আলোচনা করা হয়েছে যা এই কিতাবটি মিশকাতুল মাসাবি নামক এই কিতাবটি সরাহা করার জন্য যথেষ্ট, ব্যাখ্যার জন্য, এই কিতাবটা বোঝার জন্য, এই কিতাবটা থেকে ইস্তেফাদা করার জন্য, এই কিতাবটা থেকে উপকৃত হওয়ার জন্য, এই কিতাবটা বোঝার জন্য যতটুকুন উলুমে হাদিসের পরিভাষা জানা দরকার অতটুকুনের আলোচনা সম্বলিত এই মুকাদ্দিমা। তরজমা বোঝা গেছে? মিন গায়রি তাতবিলিন ওয়া ইতনাব। এখানে তাতবিলও করা হয়নি, অতি দীর্ঘায়িত করা হয় নাই, ওয়া ইতনাব অতি ইজাজ এবং বেশি সংক্ষিপ্ত করা হয় না। তাতবিল মানে কি? তাতবিল মানে হলো এত জিয়াদা বলা যে মুতাওয়ালাতুন, এত দীর্ঘায়িত হওয়া, মানে তাতবিল বলা হয় মুতাওয়াল, খুব দীর্ঘায়িত, খুব দীর্ঘায়িত, যেটা দারকুল মাআরিফ, মূল উদ্দেশ্য এর ভিতর থেকে বের করাই কঠিন। এত কথা বলছে, মানে মুতাওয়ালাতুন আর দারকিল মাআরিফ, অর্থাৎ মূল উদ্দেশ্য যেটা, মূল মাকসাদ যেটা, এটা এর ভিতর থেকে বের করাই কি অনেক কঠিন। এত বেশি কথা আলোচনা করে ফেলা, এটাকে কি বলে? তাতবিল। আর ইতনাব বলা হয় ইজাজুন, মানে এত সংক্ষিপ্ত করা যে মুখিল্লাতুন বা মুখিল্লুন, ইজাজুন মুখিল্লুন আন ফাহমিল মাতালিব। আর মূল উদ্দেশ্য আর বোঝা যাইতেছে না। মুখিল্লুন লিফাহমিল মাতালিব, মুখিল্লুন লিফাহমিল মাতালিব, অর্থাৎ
মূল উদ্দেশ্যটা, মতলব যেটা, এই মতলবটা বুঝতেই মুখিল হয়ে গেছে, খলল হয়ে গেছে। মানে এত সংক্ষেপে বলছে যে মতলব বোঝা যায় না, এটাকে বলা হয় ইতনাম। আর এত বেশি বলছে যে এর ভিতর থেকে মাআরিফ, দারকুল মাআরিফ হাসিল করা কঠিন, মূল বিষয় বের করা কঠিন। তো হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলতেছেন পুরো ইবারতের তরজমা একসাথে কর। এই মুকাদ্দিমায়ে মিশকাতটি ইলমে হাদিসের ওই সকল পরিভাষার আলোচনা সম্বলিত, যেই সকল পরিভাষা এই মিশকাত কিতাব বোঝার জন্য যথেষ্ট। এবং এই মুকাদ্দিমার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা হয়েছে। খুব দীর্ঘ আলোচনাও করা হয়নি, খুব সংক্ষেপ কথাও কি বলা হয়নি। তাতবিলও না, ইতনাবও না, অর্থাৎ তাফসিলও না, ইজাজও না, ওয়াসাত, মধ্যম পন্থায় কিছু, যা এই কিতাবের সরা করার জন্য যথেষ্ট। পরিষ্কার হয়েছে তরজমা? তো এবার সর্বপ্রথম হাদিসের তারিফ করবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। এখন হাদিসের তারিফ বোঝার জন্য একটা কথা আগে, হাদিসের লুগাবি মানা নিয়ে যেহেতু তিনি এখানে কোনো বহস করেননি, হাদিসের শাব্দিক অর্থ আগে একটু বুঝেন। হাদিসের শাব্দিক অর্থ কি? মানাল হাদিসের লুগাতা, হাদিসের শাব্দিক অর্থ। বড় বড় মুহাদ্দিসিন কেরাম, বিশেষ করে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম নববী, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ওনার বিখ্যাত কিতাব তাদরিবুর রাবি, এই জাতীয় কিতাবগুলোর মধ্যে হাদিসের শাব্দিক অর্থ বলা হয়েছে দিদ্দুল কদিম। আল হাদিসু মানাহু দিদ্দুল কদিম, অর্থাৎ কদিমের বিপরীত যেটা, এটাই হাদিস। বলে না কেন? কদিমের বিপরীত যেটা, এটাই কি হাদিস। এখন কদিমের বিপরীত হাদিস, মনে করো কদিম শব্দটার এমনি ব্যবহারিক অর্থ, লুগাবি অর্থ হলো পুরনো, আতিক। কদিমের লুগাবি মানে কি? আতিক, পুরনো। আল্লাহ বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা পুরাতন ঘরটা তাওয়াফ করো। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর বুকে স্থাপিত প্রথম ঘর কাবা। তাহলে এটার থেকে পুরান তো এই জমিনে আর কিচ্ছু না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা পুরান ঘরটা কি করো? তাওয়াফ করো। এই আতিকের মানা কদিম। তাহলে দুনিয়ার নাজবতে কদিম মানে হলো পুরনো কোনো জিনিস। আর এই কদিম শব্দটার দ্বারা যখন জাতে বারি তাআলা উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলা কদিম, তো উদ্দেশ্য হলো লা ইয়ালহাকু বিহি আল হুদুস, অর্থাৎ আল্লাহ তাআলা লা ইয়াজরি আলাইহি জামান ওয়া ইয়াতামাক্কানু বিমাকান, আল্লাহর সাথে সময়ের কোনো সম্পর্ক, মানে সময়ের কোনো নিসবত আল্লাহর দিকে করা যায় না, কারণ সময়ের তো সৃষ্টিকর্তাই আল্লাহ। কোনো জাগার সম্পর্ক আল্লাহর দিকে করা যায় না, কারণ জাগার সৃষ্টিকর্তাই তো কি? আল্লাহ। আল্লাহ কোনো মাকানের সাথে নির্দিষ্ট না, আল্লাহ কোনো জমানের সাথে নির্দিষ্ট না। আল্লাহ তাআলা কদিম, কদিমুন বেলা ইবতিদাইন দাইমুন বেলা ইনতিহা। হযরত ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ তাআলা কদিমুন বেলা ইবতিদা, কোনো ইবতিদা নাই, আর দাইমুন বেলা ইনতিহা, সর্বদা থাকবেন, কোনো ইনতিহা নাই। এই অর্থে আল্লাহ কদিম, আল্লাহর কালামও কি? আল্লাহর কালামও কদিম। তাহলে আল্লাহর কালাম যেহেতু কদিম, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাখলুক, রাসূলও হাদিস, রাসূলের কালামও কি? হাদিস। এই হাদিস থেকে হুদুস, এই হুদুস থেকে হাদিস। তাহলে কালামুল্লাহ আর কালামুর রাসূলের সাথে পার্থক্য করার জন্য কালামুল্লাহ কদিম, আর এই কদিমের বিপরীতে হাদিস, এই জন্য কালামুর রাসূলকে কি বলা হয়? হাদিস বলা। তাহলে আহলুল লুগাত এই অর্থ করেছেন যে আল হাদিস মানাহু দিদ্দুল কদিম, কিন্তু হাদিসের আরো বহুত অর্থ আছে। এক নাম্বার অর্থ তো গেল দিদ্দুল কদিম, হাদিস মানে কি? কালাম, যে কোনো কথাকেই আবার হাদিস বলে, মানে লুগাবি হতে পারে, শাব্দিক অর্থে যে কোনো কথাকেই হাদিস বলে। যেমন আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন,
কোন কথার উপরে তারা আর ইমান আনবো? আমার এই কথায় যখন তারা মানতেছে না, আমার এই কালাম যখন তারা মানতেছে না, তো কোন কালাম আছে যে কালামের উপর তারা ইমান আনবো? তাহলে এখানে হাদিস মানে কি? কালাম। তারপর হাদিসের 4 নম্বর অর্থ হাদিস মানে কিসসাহ, ঘটনা। ঘটনা যেমন হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামূদ। আল্লাহ রাসূল বলেন, আপনার কাছে কি ইচ্ছা পৌঁছে জুনুদের ভিন্ন সৈন্যবাহিনীর ইচ্ছা? আর হাদিসের আরেক মান হলো আল খাবার। হাদিসের আরেক মানা কি? আল খাবার, খবর। খবর যেমন হাল আতাকা হাদিসুল গাশিয়া, হুজুর আপনার কাছে কি গাশিয়ার খবর পৌঁছে? তাহলে এখানে হাদিস মানে কি? খাবার। এগুলো হলো হাদিসের শাব্দিক অর্থ। তো হাদিসের পারিভাষিক অর্থ বলতেছেন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবনী আগেই বলেছেন যে আমি শুধু পরিভাষাগুলো বলবো, তাহলে তো লোগাত নিয়ে উনি কোনো বহস করবো না। তারপরেও হাদিসে মুরসাল সহ অন্যান্য জায়গায় লোগাত নিয়েও কিছু আলোচনা করবো, কারণ ইস্তেলাটা বোঝার জন্য তখন লোগাই মানটা জানা জরুরি। তো প্রথমে হাদিসের তারিফ করতেছে। তো আরও একটা কথা বুঝে রাখো যে মুতাকাদ্দিমিনদের ওখানে, অর্থাৎ আইম্মায়ে সিত্তা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ওনাদের জমানার আগে, মনে করো ইমাম বুখারীর জমানার আগে ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানা, ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানার আগে ইমাম আহমদ ইবনে হাম্বলের আসাতেজা যারা, তাদের জমানা, মনে করো আমাদের এতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির জমানা, ইমাম শাফির জমানার আগে মনে করো ইমাম মুহাম্মদের জমানা, ইমাম মুহাম্মদের জমানার আগে ইমাম আবু হানিফার জমানা, ইমাম আবু হানিফার জমানার আগে ইমাম হাম্মাদের জমানা, ইমাম হাম্মাদের জমানার আগে ইব্রাহিম নখীর জমানা, ইব্রাহিম নখীর জমানার আগে আলকামার জমানা, আলকামার জমানার আগে ইবনে মাসউদের জমানা, ইবনে মাসউদের জমানার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মনে করো এই যে তারতিব উপরের দিকে যে গেছে, তো এই আইম্মায়ে সিত্তার যুগের আগের যুগটাকে, আইম্মায়ে সিত্তার সময় থেকে আগের যুগটাকে মুতাকাদ্দিমিন মিনাল মুহাদ্দিসিন বলা হয়, মানে পূর্বসূরি মুহাদ্দিসিন কেরাম। তারা বেশিরভাগই হাদিস খবর, অর্থাৎ কওলুর রাসূলকেও হাদিস বলতেন, ফেলুর রাসূলকেও হাদিস বলতেন, তাকরীরুর রাসূলকেও হাদিস বলতেন, কওলুস সাহাবীকেও হাদিস বলতেন, ফেলুস সাহাবীকেও হাদিস বলতেন, তাকরীরুস সাহাবীকেও হাদিস বলতেন, কওলুত তাবিঈকেও হাদিস বলতেন, ফেলুত তাবিঈকেও হাদিস বলতেন, তাকরীরুত তাবিঈকেও হাদিস বলতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবিঈন, এই তিনও যুগের সকলের সমস্ত কথাকে কি বলা হইতো? হাদিস বলা। তখন পার্থক্য করা হইতো না যে সাহাবায়ে কেরাম, তাবিঈনদের কওলগুলো আসার আর রাসূলের কথাগুলো হাদিস, পরবর্তীতে এটা মাশহুর হয়েছে, কিন্তু ওই তারিফ তখন ছিল না। তো এই জন্য বলতেছেন আলাম আন্নাল হাদিসা ফি ইসতিলাহি জুমহুরিল মুহাদ্দিসিন। দেখো, কোনো বাক্যে কোনো কথা যদি এলাম দিয়া শুরু করে, এলাম, তখন এটার দ্বারা তিনটা উদ্দেশ্যের কোনো একটা উদ্দেশ্য হয়। এলাম শব্দটা, অর্থাৎ যদি কোনো মুসান্নিফ এলাম শব্দটা বলে, তাই এটার দ্বারা তিনটা গরজের কোনো একটা গরজ উদ্দেশ্য হবে। হয় জওয়াবু সুয়ালিম মুকাদ্দার, অথবা হয় এক নাম্বার হয়তো সুয়ালে মুকাদ্দারের জবাব আসবে, মানে কোনো একটা সুয়াল হয়েছে, এই সুয়ালে মুকাদ্দারের জবাব দিতে গিয়ে এলাম শব্দটা ব্যবহার করছে, অথবা আত-তানবীহু আলা ফায়দাতিন জাদিদা, নতুন কোনো কিছু শুরু করতেছে, যখন তাওয়াজ্জুহু সামিঈনদের জন্য, অর্থাৎ যারা শ্রোতা আছে তাদের এদিকে তাওয়াজ্জু, মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য এলাম শব্দটা ব্যবহার করে। যেমন রব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াস্তাগফির লিযামবি। তাহলে এক নম্বর জওয়াবু সুয়ালিম মুকাদ্দার, সুয়ালে মুকাদ্দারের জবাব, অথবা দুই নম্বর আত-তানবীহু আলা ফায়দাতিন জাদিদাতিন, মানে কোনো নতুন কোনো কিছু কি বলা হয়, অথবা তিন নম্বর আত-তানবীহু ইলা ইল্লাতি, কোনো ইল্লতের দিকে কি করা, ইশারা করা হয়। মানে এলাম বলে কোনো একটা মানে মাসালার ইল্লত, মূল কারণটা কি, কারণের দিকে ইশারা করা এলাম দ্বারা। তো এখানে ফায়দায় জাদিদা উদ্দেশ্য, অর্থাৎ কথা শুরু করতেছে মুসান্নিফ, এলাম আন্নাল হাদিসা ফি ইসতিলাহি জুমহুরিল মুহাদ্দিসিন,
জেনে রাখো যে হাদিস জমহুর মুহাদ্দিসিন কেরামদের পরিভাষা অনুযায়ী, জমহুর অধিকাংশ, অর্থাৎ মিনাল মোতাকাদ্দিমিনদের অধিকাংশ মুহাদ্দিসিন কেরামদের পরিভাষা অনুযায়ী হাদিস ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি, যে হাদিসের মোতাকাদ্দিমিনদের পরিভাষা অনুযায়ী হাদিস বলা হয়, হাদিস শব্দটাকে প্রয়োগ করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন। বলো কথা, কাজ, সমর্থন, অর্থাৎ কওল, ফেল, তাকরীর। কওল, ফেল, তাকরীর। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি, সমর্থন, এই তিনটার উপর হাদিসের প্রয়োগ করা হয়। অর্থাৎ হাদিস বলা হয় এই তিনটাকে, অর্থাৎ হাদিস বলা হয় ওয়াকাযাল। আচ্ছা, এখন এখানে তিনটা কথা আসছে। একটা হলো কওল, আরেকটা হলো ফেল, আরেকটা হলো তাকরীর। এই তিনটা কথা আসছে না? এখন জরুরি হলো এই তিনটা জিনিস বুঝা। কওলটা কি, ফেলটা কি, তাকরীরটা কি? কওল মানে কালামুর রাসূল, লিসান, হুজুরের জবান দিয়া যে কথা বের হয়েছে কওল। যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কওলুর রাসূল। আর ফেল তো হলো ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযা, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু কাযা ওয়া ইয়াফআলু কাযা ওয়া ইয়াসনাউ কাযা। এগুলো হলো ফেল। আমি হুজুরকে এটা করতে দেখছি, আমি হুজুরকে এটা করতে দেখছি, হুজুর এভাবে করেছেন, হুজুর এভাবে সিজদা করেছেন, হুজুর এভাবে রুকু করেছেন, এগুলো সব ফেলুর রাসূল। আর 3 নাম্বার হলো তাকরীর। এই তাকরীরটা একটু বুঝুন। তাকরীরটা হলো, মুসান্নিফ বলবেন, আমি আগে বলে নিতেছি। তাকরীরটা হলো আন্নাহু ক্বালা আও ফালা আহাদুন বিহাদরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউনকিরহু ওয়া লাম ইয়ানহাহু আনহু। হযরত বলবেন সামনে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো একজন সাহাবী কোনো একটা কথা বলেছেন, অথবা কোনো একটা কাজ করেছেন, রাসূল দেখছেন, অথবা রাসূলের কাছে খবর পৌঁছেছে এই সাহাবী যে কাজটা করছে, কিন্তু ফালাম ইউনকিরহু, হুজুর এটাকে মানাও করেন নাই, অস্বীকারও করেন নাই যে এটা ঠিক হয় নাই, ওয়ালাম ইয়ানহাহু আনহু, এবং হুজুর এটা থেকে বাধাও দেন। তাহলে এটা হলো হুজুরের সম্মতি, এটা হলো রাসূলের কি সম্মতি। এটাকে বলা হয় তাকরীর। কি বলে? তো এবার বলতেছে মানাত তাকরীর। তো কওল আর ফেল অর্থ তো সবাই বুঝে, তো তাকরীর কি অর্থ এটা বলতেছে আন্নাহু ফাআলা আহাদুন আও ক্বালা শাইআন, কোনো একজন সাহাবী, কোনো একজন ব্যক্তি রাসূলের সামনে কোনো একটা কাজ করলো অথবা কোনো একটা কথা বলল, ফি হাজরাতিহি, রাসূলের উপস্থিতিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাম ইউনকিরহু ওয়ালাম ইয়ানহা আন যালিকা, রাসূল এটাকে এনকারও করেন না। এই যে তুমি কথাটা বলছো গলত বলছো, ভুল বলছো, বহুত হাদিস আছে কোন একজন সাহাবী এটা বলছে, হুজুর সঙ্গে সঙ্গে ধমক দিয়েছে, এই তুমি কি বলছো, সহি বলো নাই, গলত বলছো। এক সাহাবী দোয়া করতেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবরা, আল্লাহ আমি তোমার কাছে সবর চাই। রাসূলের সামনে হুজুর তাড়াতাড়ি পিঠের মধ্যে হাত দিয়ে বলতেছে, এই মিয়া সালতাল্লাহুল বালা ফাসআলিল আফিয়া, তুমি তো সবর চাওয়া মানে আল্লাহর কাছে মুসিবত চাইছো। সবর চাওয়ার কি অর্থ? আল্লাহ তুমি আমার বড় বড় মুসিবত দাও যাতে আমি সবর করতে। এই তো উনি তো মনে করতেছেন আল্লাহ তাআলা সবরের কত ফজিলত বলছেন কোরআন শরীফে, এই জন্য দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবরা। হুজুর বলেন সাআলতাল্লাহুল বালা, এই মিয়া তুমি তো আল্লাহর কাছে বালা মুসিবত চাইলা, ফাসআলিল আফিয়া, আল্লাহর কাছে আফিয়ত চাও, সবর চাও, আফিয়ত চাও, বালা মুসিবত যাতে না সেই দোয়া করো। হ্যাঁ, আবার হাদিসে আছে আল্লাহুম্মা জাআলনি ইনদাল বালাই মিনাস সাবির, মানে যখন বালা চলেই আসছে তখন আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার তৌফিক, সেটা আরেক কথা। তাহলে এই সাহাবীর সাথে সাথে কি করে দিছে? ইসলাহ করে। আরেকজন আইসা মসজিদের ভিতরে ঢুকায় আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
আল্লাহ আমারে জান্নাত দাও, জাহান্নাম থেকে বাঁচাও, আমারে রিজিক দাও, নেয়ামত দাও, শুরু করছে। হুজুর কা তাআজ্জাল থা, তাড়াহুড়া করছে, ঠিক হয় না, দোয়ার তরিকা ঠিক হয় না। এই বলতে বলতে পিছিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসছেন। মিশকাতে হাদিস আসবে, আয়েশা উনি ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করছে, ওয়া সাল্লা আলান নবী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ছে। এবার রাসূল কয় সাল তোতা, এখন তোমার তরিকা ঠিক আছে, এখন তুমি যা দোয়া করবে কবুল হয়ে যাবে। তাহলে আমার উদ্দেশ্য হলো, মেসাল দ্বারা উদ্দেশ্য হলো এটা যে সাহাবায়ে কেরামরা কোনো গলত করলে হুজুরের সামনে সঙ্গে সঙ্গে রাসূলটা এনকার করতেন না, এটা ঠিক না, এটা কি না ঠিক না, আর অথবা মানা করে দিন, দেখো এইভাবে করো না। তো রাসূলের কাছে সামনে কোনো এক ব্যক্তি কোনো একটা কাজ করলো, কোনো একটা কথা বললো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে এনকারও করেন নাই, মানাও করেন নাই, তাহলে এটাকে কি বলা হয়? তাকরীর। এটাও হাদিস, আমার কথা কয়, এটাও কি হাদিস। তাহলে একটা, এবার আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার দ্বারা একটা জিনিস বুঝে নাও, তাহলে সামনে বুঝতে সহজ হবো। তাহলে হাদিসে কওলি বলো, হাদিসে ফেলি, হাদিসে তাকরীরি, কয়টা জিনিস হলো? রাসূলের কথার দ্বারা, কথা সম্বলিত যে হাদিসগুলো, কালাম সম্বলিত, এগুলো হাদিসে কওলি। আর কাজ সংক্রান্ত যে হাদিসগুলো, এগুলো হাদিসে ফেলি। হুজুরের সমর্থন সংক্রান্ত যে হাদিসগুলো, এগুলো হাদিসে তাকরীরি। তাহলে আমরা এখন হাদিস তখন 3 ভাগে ভাগ করলাম, হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরীরি। এরপর আস্তে আস্তে এক একটা শব্দ করে আমরা বাড়াবো। মানে হাদিসে মারফুয়ে কওলি, যে হাদিস সরাসরি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে, এটা হাদিসে মারফু। যেটা সাহাবী পর্যন্ত পৌঁছে, এটা হাদিসে মাওকুফ। যেটা তাবি পর্যন্ত পৌঁছে, এটা হচ্ছে হাদিসে মাকতু। তাহলে এবার দেখো, হাদিসে মারফুয়ে কওলি, হাদিসে মারফুয়ে ফেলি, হাদিসে মারফুয়ে তাকরীরি, আবার হাদিসে মাওকুফে কওলি, মাওকুফে ফেলি, মাওকুফে তাকরীরি, এভাবে আবার প্রকার বাড়লো। আচ্ছা, এটা সামনে আসবে। বাল সাকাতা ওয়া কাররারা, বরং হুজুরের সামনে ওই লোকটা কথা বলছে, কাজ করছে, হুজুর চুপ করে রয়েছেন, কিচ্ছু বলেন, এবং তার এই কথাকে সমর্থন দিয়েছেন, এটাকে বলা হয় তাকরীর। কি বলা হয়? ওয়া কাযালিকা ইউতলাকুল হাদিস আলা কওলি সাহাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া আলা কওলি তাবিঈ ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। এই জমহুর মুহাদ্দিসিন কিরাম, মুতাকাদ্দিমিন, এমনিভাবে জমহুর মুতাকাদ্দিমিন মুহাদ্দিসিনদের নিকট সাহাবায়ে কেরামের কওল, ফেল, তাকরীর, এই তিনটার আলোচনা তো এতক্ষণ গেছে। কওল কারে কয়, ফেল কারে কয়, তাকরীর কারে কয়, এবং তাবিঈর কওল, ফেল, তাকরীর, এই তিনটাকে হাদিস বলে। এটা হলো মুতাকাদ্দিমিনদের পরিভাষা। জমহুরুল মুহাদ্দিসিন বলছেন শেখ আব্দুল ওয়াদুদ, অধিকাংশ মুহাদ্দিস। এই জন্য দেখো, তখন ইমাম তহাবী রহমতুল্লাহর কথা সামনে আসবে। ইমাম তহাবী কিতাব লিখছে শরহু মাআনিল আসার, এর ভিতরে মারফু, মারকুব, মাওকুফ, মাকতু সব ধরনের হাদিস আছে। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা একটা কিতাব লিখছেন আল মুসান্নাফ, হাদিসের কিতাব আল মুসান্নাফ, মশহুর কিতাব। আবু বকর ইবনে আবি শাইবা ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ। ইমাম মুসলিম 1500 হাদিস রিওয়ায়াত করছেন আবু বকর ইবনে আবি শাইবা। সহিহ মুসলিম শরীফের এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে অবিহি কল হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবা, তাই কথাটা নাই। এমন জলিলুল কদর মুহাদ্দিস। ওনার কিতাব কি? আল মুসান্নাফ। এই মুসান্নাফ লি আবি বকর ইবনে আবি শাইবা, এর ভিতরে তিনি মারফু, মাওকুফ, মাকতু সব ধরনের হাদিস জমা করছেন। বারহাল জমহুর মুহাদ্দিসিন কিরাম মুতাকাদ্দিমিনদের কাছে হাদিসের পরিভাষা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া কাযালিকা ইউতলাকু আলা কওলি সাহাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া কাযালিকা ইউতলাকু আলা কওলি তাবিঈ ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। তাহলে মোটামুটি আজকে আমরা এতটুকু বুঝলাম যে জমহুর মুতাকাদ্দিমিন মুহাদ্দিসিনদের নিকট হাদিসের পারিভাষিক অর্থ হলো মা ইউতলাকু আলা কওলি সাহাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন, সাহাবায়ে কেরামের কথা কাজ সমর্থন, তাবিঈনদের কথা কাজ সমর্থন, সবটাকে হাদিস বলে। কিন্তু পরবর্তীতে এসে হাদিস আর আসারের মধ্যে পার্থক্য করে ফেলছে। মানে সাহাবা তাবিঈনদের আকওয়ালগুলোকে আসার বলা হয়। কি বলা হয়? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মারফু হাদিস যেগুলো, এগুলোকে আহাদিস বলা হয়, হাদিস। পরবর্তীতে মুতাআখিরিনরা এসে একদম ভাগ করে ফেলছে ইসতিলাহ। এই জন্য এখন আমরা যদি বলি এটা তো হাদিস না, এটা আসার, এটা হাদিস না, আমরা বলি না এটা হাদিস না, এটা আসার, মানে এটা সাহাবীর কওল, এটা আমার হাদিস না। এখন এটা মশহুর হয়ে গেছে ইসতিলাহ। তো এবার আসো, এখন যে হাদিসটা রাসূল পর্যন্ত পৌঁছবে, কারণ আমরা তারিফের মধ্যে তিনটা জিনিস পড়লাম, সাহাবীর রাসূলের কথাকার সমর্থন হাদিস, তাবিঈনদের কথাকার সমর্থন হাদিস, সাহাবীদের কথাকার সমর্থন হাদিস, তাবিঈনদের কথাকার সমর্থন আমরা এটা পড়লাম জমহুরের তারিফ অনুযায়ী। তো এবার রাসূলের কথা কাজ সমর্থনকে, যেটা রাসূল পর্যন্ত পৌঁছে, এই জন্য তো রাসূলের কথা কাজ সমর্থনের প্রসঙ্গ আসছে। তার অর্থ হাদিসটা সোজা আল্লাহ রাসূল পর্যন্ত। তো এই হাদিসকে বলা হয় হাদিসে মারফু। কি বলা হয়? আর যে হাদিস সাহাবীর কথা কাজ সমর্থন পর্যন্ত পৌঁছে, এই হাদিসকে বলা হয় হাদিসে মাওকুফ। বলো কি বলা হয়? হাদিসে মাওকুফ। আর যে কথাটা তাবেঈনদের কথা কাজ সমর্থন পর্যন্ত পৌঁছে, যে হাদিস, যে হাদিসের সনদ, যে সনদটা তাবী পর্যন্ত পৌঁছে, তাবীর কথা কাজ সমর্থন করে, এটাকে বলা হয় হাদিসে মাকতু। এই তিনটার কথা বলতে সহজ কথা, এই জন্য এই তিনটা কথা শুনে নোটালিশ। ফামান তাহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু আল মারফু। যেই সনদ আল্লাহর নবী পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, ফামান তাহা আয় ফামান তাহা মিনাল ইসনাদ, যেই সনদ রাসূল পর্যন্ত পৌঁছে, ইউকালু লাহু আল মারফু, ইউকালু লাহু আল মারফু। যেমন মনে করো মিশকাত শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সহিহ বুখারী শরীফে ইমাম বুখারী সনদ উল্লেখ করছে। আবিহি ক্বালা হাদাসানা আল হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী ক্বালা আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামিআ আলকামাত ইবনে ওয়াক্কাস আল-লাইসি ইয়াকুলু সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বার ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে এই সনদটা সোজা কার কাছে গিয়ে পৌঁছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং হাদিসটা হাদিসে মারফু, হাদিসটা হাদিসে। ওমান তাহা ইলা সাহাবী, আর যে সনদটা সাহাবী পর্যন্ত পৌঁছে, ইউকালু লাহু আল মাওকুফ, এই হাদিসটাকে কি বলা হবে? মাওকুফ। যেমন ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ আও ফাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ আও কাররারা আব্দুল্লাহ ইবনে মাসউদ। মুসান্নাফ ইবনে আবি শায়বা অভাব নাই জাতীয় সনদ, মানে সাহাবায়ে কেরামের কওলের যে সকল রওয়ায়াতগুলো আছে। তাহলে যেটা সাহাবী পর্যন্ত পৌঁছে এটাই কি বলে? আচ্ছা, এখন হাদিসে মাওকুফকে মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা শব্দ দিয়ে বুঝায়। বলো, কয়েকটা শব্দ দিয়ে বুঝায় মুহাদ্দিসিনে কেরাম। হাদিসে মাওকুফ এটাকে মুহাদ্দিসিনে কেরাম কিছু শব্দ দিয়ে বুঝায়। কিভাবে বুঝায়? এক তো হলো ক্বালা আও ফাআলা আও কাররারা ইবনে আব্বাস, যেটা হাদিসে মাওকুফের তারিফ, মানে হাদিসে মাওকুফ চিনার আলামত। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সমর্থন দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, করেছেন, সমর্থন দিয়েছেন, হযরত ওমর করেছেন, বলেছেন, সমর্থন দিয়েছেন, এগুলো সব হাদিসে কি মাওকুফ। অথবা মুহাদ্দিসরা এভাবে বলে, এই খেয়াল করো, আন ইবনে আব্বাসিন, আন ইবনে আব্বাসিন মাওকুফান, এভাবে বলে যে এটা ইবনে আব্বাস থেকে মাওকুফ সনদে আসছে। মুহাদ্দিসরা এভাবেও বলে, অথবা এভাবেও বলে হাদা হাদিসুন মাওকুফুন আলা ইবনে আব্বাস, এভাবেও বলে।
মানে হাদিসটা যে মওকুফ এটা বোঝানোর জন্য মুহাদ্দিসরা এই শব্দগুলো ব্যবহার করে। ওমান তাহা ইলা তাবি ইউকালু লাহু আল মাকতু। আর যে হাদিসের সনদ তাবি পর্যন্ত গিয়ে শেষ, রাআইতু সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইয়াফআলু কাযা, قال الحسن بصري قال الحسن البصري كذا قال عطاء بن ابي رباح كذا। এই আতা ইবনে আবি রবাহ তাবি, সাঈদ ইবনুল মুসাইয়্যিব তাবি, হাসান বসরি কি তাবি, ইমামে আজম আবু হানিফা কি তাবি। ওনাদের কথা কাজ সমর্থনকে হাদিসে মাকতু, হাদিসে মাকতু। তাহলে আলহামদুলিল্লাহ 4 ইমামের মধ্যে একমাত্র আমাদের ইমাম, যে ইমামের কথা কাজ সমর্থন হাদিস। এই কথাটা আবার শুনো, 4 ইমামের মধ্যে একমাত্র আমাদের ইমাম, যে ইমামের কথা কাজ সমর্থনও কি হাদিস। কথা কাজ সমর্থনও কি হাদিস, হাদিসে মাকতু আর কি। উনি তো তাবি, ইমাম আবু হানিফা তো কি তাবি, সুতরাং ওনার কথা কাজ সমর্থনও হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু। তাহলে হাদিসুন মারফু, হাদিসুন মাওকুফুন, হাদিসুন মাকতু, 3টা জিনিস তো আমরা বুঝলাম। এবং তাকরীরের মানা বুঝলাম, ফেলের মানা বুঝলাম, কওলের মানা। ইনশাআল্লাহ আগামীকালকে দর্স হবে ওই যে পরবর্তী কথা, ওয়াকাদ খাসসা বা'দুহুল হাদিস বিল মারফু ওয়াল মাওকুফ। সামনে হাদিসে মারফু আর মাওকুফকে কেউ কেউ বলেছেন হাদিস, আর তাবিনদের কওলে বলেছেন আসার। এগুলো বিস্তারিত হাদিস আসার, এগুলো মতো পরকালে কালকে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। তুমি করতে পারো।